পাঁচাটা দালালি, পাঁচাটা দালালি, পাঁচাটা দালালি, চলবে না। দালালি না মুক্তি, মুক্তি মুক্তি দালালি না মুক্তি। মুক্তি মুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য একমাত্র প্ল্যাটফর্ম হবে ঢাকা ডাকসু। এই ডাকসু সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি করছি। আমাদের প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্ত এবং রোডম্যাপ দিতে না পারে, তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং দিনকে দিন এই আন্দোলনের মাত্রা বাড়তেই থাকবে। দলীয় রাজনীতির বিরুদ্ধে আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, শহীদের রক্ত, হালে হালে খবর দে, দলীয় রাজনীতির খবর দে, হালে হালে খবর দে। এসো ভাই, এসো বোন, শিক্ষার্থীদের শত্রু হিসেবে বিবেচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় রাজনীতি সচেতন। তারা রাজনীতি সচেতন বলেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দল মত নির্বিশেষে ব্যানারবিহীন ভাবে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে হাসিনার পতন ঘটিয়েছে। এই পতনের নিশ্চয় আমরা যদি আমাদের এই পতনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সুরক্ষিত করতে চাই, তবে আর কোন দলকে সেম ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক শিক্ষার্থীদের আবাসন সংকটের জন্য দায়ী এই দলীয় রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে মেয়েদের হলগুলোর আবাসন সংকট রয়েছে, সেটার কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এই দলীয় রাজনীতি। তাই এই দলীয় রাজনীতির ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা